আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের সকালের গল্প আপনাকে স্বাগত। প্রাচীন মিশরে এক রাজা ছিলেন। সেই রাজা ছিলেন নিঃসন্তান। যেহেতু রাজার কোনো সন্তান ছিল না, রাজার রাজ্য কাউকে না কাউকে তো দিতেই হবে রাজার দায়িত্ব। তাই রাজার রাজ্যে যারা যারা ইয়াং জেনারেশন ছিল সবাইকে ডাকলেন এবং সবাইকে একটা করে বীজ দিলেন, যে এই বীজ থেকে যে সর্ব উৎকৃষ্ট গাছটা উৎপাদন করে আমাকে দেখাতে পারবে, আমি তাকে এই রাজ্যের দায়িত্ব তাদেরকে দিব। যেমন কথা তেমন কাজ, নির্দিষ্ট টাইম দেওয়া হলো। 1 মাস পরে সবাই যার যার আহ, গাছের চারা নিয়ে রাজার দরবারে আসলো। শুধু একটা ছেলে হলো ব্যর্থ। সে আসলে কোনো চারা উৎপাদন করতে পারেনি এবং সে রাজার দরবারে আসে বলল যে আসলে রাজা, আমি ব্যর্থ, আমি পারিনি আপনার যেই বীজটা দিয়েছিলেন সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম করতে। আর রাজা তার কাছে এই রাজ্যের ভার দিলেন। সবাই তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার। আসলে রাজা বললেন, আমি আপনাদেরকে যেই বীজগুলো দিয়েছিলাম সব বীজগুলো সেদ্ধ ছিল, এখান থেকে চারা উৎপাদন হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আপনারা সবাই চারা নিয়ে এসছেন, তা আপনারা সবাই অসৎ। আর এই ছেলেটা একমাত্র সৎ, যে তার সততার পরীক্ষা দিয়েছে এবং তার পুরো সময় জুড়ে চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। তার ব্যর্থতার মধ্যে দিয়ে সে সফলতা অর্জন করেছে। সুতরাং আজকে আপনি ব্যর্থ, ব্যর্থ ভেবে আপনি ভুল করেন না। আপনি আপনার কাজটা করে যান, আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান, আপনি সফল হবেনই। মনে রাখবেন, ঘাম এবং শ্রম কখনোই আপনার সাথে বিদ্রোহ করবে না। আপনি শ্রম দিয়ে যান, আপনার শ্রমের মর্যাদা উপর থেকে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। মেধার বিকল্প কিচ্ছু নেই। মেধাকে গুরুত্ব দিন, মেধাবীদের সাথে থাকুন এবং আপনার শুভকামনা করি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পাশে থাকুন, পাশে আছি। আসসালামু আলাইকুম।